মঙ্গলবার রামনাথপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরি করতে ঢুকে ধরা পড়ল এক যুবক। ব্যাংকের ভেন্টিলেটর ভেঙে চোর ভেতরে ঢোকার পরই টের পায় টহলদারি পুলিশ। চোর একজন নাকি একদল জানতে না পেরে ব্যাংক ঘিরে রাখে পুলিশের দল। পরে বাড়তি পুলিশ এসে পৌঁছলে ভোরে ব্যাংকে ঢুকে চোর ধরে পুলিশ। রাতের সেই ছবি, অর্থাৎ সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে সময় পুলিশ টহল দিচ্ছিল সেই সময় ব্যাংকের ভেন্টিলেটর ভেঙে চোর ভেতরে ঢোকার চেষ্টা করে এবং তারপরে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং ওই চোরকে ধরে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ মিত্র। সোমনাথ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে একজন চোর সে ঢুকলো ব্যাংকের ভেন্টিলেটর ভেঙে এবং সেই সময় যদিও পুলিশের নজরদারিতে তা আসে এবং পুলিশ তাকে ধরে ফেলে। ঠিক কি ঘটেছিল সেই সময়? দেখো স্বর্ণালী, যেটা জানা গেছে যে ব্যাংক লুটতে এসে পুলিশের হাতে ধরা পড়লো এই চোর। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পোলবার রামনাথপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েকজন দুষ্কৃতী প্রবেশ করেছে, এমনটাই পুলিশের কাছে খবর আসে এবং তারপরই সেখানকার টহলরত যে সমস্ত পুলিশ আধিকারিকরা ছিলেন তারা ঘটনাস্থলে পৌঁছন। এরপরে পোলবা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যায় এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চারিদিক ঘিরে ফেলে। এরপর খবর দেওয়া হয় ব্যাংকের ম্যানেজারকে। ব্যাংকের ম্যানেজার যখন আসেন তখন ব্যাংকের সামনে শাটার খোলা হয় এবং খুলে তারপর ভেতরে ঢোকা হয় এবং ঢুকে যে ব্যক্তি ভেতরে ঢুকেছিলেন তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। এবং প্রাথমিকভাবে যেটা জানা গেছে এবং পুলিশ যেটা জানিয়েছে যে পেছনের যে ভেন্টিলেটর সেটা ভেঙেই ভেতরে ঢুকেছিলেন চোর, কিন্তু সেইভাবে কোনো লুটপাট তারা এখনো করতে পারেনি। তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে গেছে সেই দুষ্কৃতী। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ব্যাংকের পক্ষ থেকে একটি থানায় অভিযোগ জানানো হয়েছে, এমনটাই জানা গেছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে। এবং ধৃতকে আজকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ আরো অনেক কিছু বিষয় জানতে চেষ্টা করবেন, যে ব্যক্তি এসেছিলেন চুরি করতে তিনি একা এসেছিলেন নাকি তার সঙ্গে আরো অনেক কেউ আছে, সেই বিষয়টা তিনি যেমন জানার চেষ্টা করবেন তেমনি এই ধন্যবাদ। হাওড়ার দিকে নজর রাখবো, যেখানে ডোমজুড়ে গাড়ি চুরি করে আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করা হয়েছে। লুটের পর গাড়ি ফেলে দিয়ে পালায় দুষ্কৃতীরা। আলমপুরে এটিএম লুটের ঘটনায় ওই গাড়িটিকে আটক করেছে পুলিশ। ভোর রাতে আলমপুরে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে লুট করা হয় এবং এটিএম এর মধ্যে সব টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে রাস্তায় মেশিনের কাটা অংশ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। লুটের পর মেশিনে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় সিসি ক্যামেরা। সরাসরি আমাদের প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, একটা গাড়ি নেওয়া হলো এবং সেই গাড়ির মধ্যে অস্ত্র নিয়ে আসা হলো, গ্যাস কাটার নিয়ে আসা হলো, এটিএম মেশিন ভেঙে দেওয়া হলো এবং তা পুড়িয়েও দেওয়া হলো। এত কিছু হয়ে গেল আর কেউ কিছু জানতে পারলো না? দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাকরাইলের আলমপুর মোড়ের কাছে যে এসবিআই ব্যাংকের যে এটিএম কাউন্টার, সেখানে আছি। এই মুহূর্তে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাকরাইল থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এর পাশাপাশি সিআইডি থেকেও যারা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারা এসেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা এই মুহূর্তে ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। এবং এই যেটা ঘটনাটা ঘটেছে, ভোর রাতে ঘটনাটা ঘটেছে বলে মনে করা হচ্ছে এবং ভেতরে যে এটিএম মেশিনটা আছে সেটাকে গ্যাস কাটার দিয়ে দুষ্কৃতীরা কাটে এবং কেটে ওর ভেতরে প্রায় 16 লক্ষ টাকা ছিল। সেই 16 লক্ষ টাকা লুট করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এর পাশাপাশি এই এটিএম কাউন্টারের যে সিসিটিভি সেগুলোকে ভেঙে ফেলা হয়, তারগুলোকে কেটে দেওয়া হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর আজকে সকালে যখন স্থানীয় যারা গ্রাহক যারা তখন এটিএম এই কাউন্টারে টাকা তুলতে আসেন, তারা লক্ষ্য করে যে এটিএম মেশিন ভাঙা। শুধু তাই নয়, এই এটিএম এর বাইরের যে অংশ সেখানে দেখা যাচ্ছে, সেখানে এটিএম এর বিভিন্ন যন্ত্রাংশ পড়ে রয়েছে, শাবল পড়ে রয়েছে, স্ক্রুড্রাইভার পড়ে রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করে সাকরাইল থানার পুলিশ এবং সাকরাইল থানার পুলিশ সূত্র মারফত জানতে পারে এই ঠিক ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরে ধুলাগড় যে পুরনো চৌরাস্তা, সেখানে একটা কালো বোলেরো গাড়ি পাওয়া গেছে। সেই গাড়ি পড়ে রয়েছে এবং সেইখানটা থেকে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় গ্যাস কাটার, সিলিন্ডার এবং ওভেন ছাড়াও এটিএম মেশিন কাটার বিভিন্ন যন্ত্র। এবং এই ঘটনায় যেটা জানা যায় যে গতকাল রাতে ডোমজুড়ে কলোরা থেকে এই গাড়িটি চুরি করে দুষ্কৃতীরা এবং তারপরই কিন্তু এই অপারেশনের কাজে এই এটিএম যন্ত্র ভেঙে টাকা লুটের ঘটনার অপারেশনের তারা ব্যবহার করে এবং অপারেশন শেষে গাড়িটাকে ওখানে ছেড়ে রেখে পালায়।
হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যে গ্যাং এই অপারেশনটা করেছে তাকে শনাক্ত করা গেছে এবং এর পেছনে যারা আছে পুরোটাই জানা গেছে। তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশ সুপার এই বিষয় নিয়ে কি বলছেন শোনাবো। একটা এটিএম এ চুরির ঘটনা ঘটেছে। বেসিক্যালি গ্যাস কাটার দিয়ে এটিএম এ যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে। আর এটা আগুন ধরায়নি, বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছিল, তার জন্য কিছুটা তার পড়েছে। আমরা তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে। তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে, গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে। গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি, আশা করি খুব শীঘ্রই আমরা ধরব। এটা এখন রিভিল করা সম্ভব নেই, আমরা ওদেরকে ট্র্যাক করছি, খুব শীঘ্রই ধরা পড়বে। টাকাটা এক্সাক্ট অ্যামাউন্ট ব্যাংকের লোক ওটা দেখে বলবে।